আগামী 21শে জুন 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। আজকে 39 পয়েন্ট প্লাস ছিল, 1197 কোটি টার্নওভার ছিল। আজকের মার্কেটে মূলত কি হয়েছে সেটা, যে শেয়ারগুলো এতদিন গেম ছিল সেই শেয়ারগুলো একটু স্লো হয়ে গেছে মার্কেটে। এখন আমরা কোন দিকে যাব আর কোন দিকে যাওয়া ঠিক হবে না, আমরা এখন সেটা দেখব। যে ব্যাংক ভালো পজিশনে রয়েছে, নিচে আছে কিন্তু স্লো, তো আমরা এখনো ব্যাংকের ওইভাবে মুভমেন্ট দেখা যাচ্ছে না, তাহলে আমরা ওদিকে এখনো যাওয়ার মতো পজিশন ক্রিয়েট হয়নি। এরপর যদি দেখি মিউচুয়াল ফান্ড, আজকে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। তো যেখানে ম্যাক্সিমাম শেয়ারের দাম বেড়েছে মিউচুয়াল ফান্ডের, কিন্তু টার্ন ভলিউম ছিল না, কম ভলিউমে, তাহলে এই শেয়ারে এখান থেকে যাওয়া, ওই মিউচুয়াল ফান্ডের দিকে যাওয়াটা আমার মনে হয় যে যৌক্তিক হবে না। আজকে মূলত মার্কেটে কোন শেয়ারগুলো ছিল যেগুলো ভালো শেয়ার, ভালো ইপিএসের শেয়ার, যেগুলো নিচে পড়েছিল, এই ধরনের শেয়ারের মুভমেন্ট দেখা গিয়েছে। তো আমরা আজকে দেখব, কিছু শেয়ার দেখব যেগুলো খুব অল্প সময়ের মধ্যে, যে সব শেয়ারগুলোতে সামনে রেলি হইতে পারে। আগামী রোববারের জন্য এটা ওয়াচ লিস্ট, এটা সামনে রেখে ট্রেড করবেন, আশা করা যায় এই শেয়ারগুলোতে লস দিবে না। প্রথমে দেখব হলো যে রবি যদি দেখি, এখানে রবির একটা বিশাল ভলিউম হয়েছে। এখানে এখনো রবির এই আমরা যদি এখানে যদি ধরি ব্রেকআউটের যে জায়গাটা, এখানে কাছাকাছি যদি এখানে দেখা যায় আবার ভলিউম দিয়ে যদি সে যদি উঠতে পারে, তাহলে আমরা ধরে নিতে পারি রবি আরও সামনের দিকে যাবে। এরপরে যদি আমরা দেখি মালিক স্পিনিংয়ের সেম পজিশন, যেটা হলো যে তার আমরা এখানে ব্রেকআউট পয়েন্টটা ধরি, আমরা এখান থেকে ধরি ব্রেকআউটটা পয়েন্ট, এখান থেকে যদি ব্রেকআউট পয়েন্ট ধরি, তো সেক্ষেত্রে সে তার ব্রেকআউটের জায়গাতে গিয়ে 31 টাকা 20 পয়সাতে থেকে গিয়ে আবার সে ব্যাক করেছে। এখানে যদি সে ভলিউম দিয়ে আবার উঠতে পারে, এখানে তাহলে বোঝা যাবে যে এখানে তার মুভমেন্ট আসবে। তবে আমরা এখানে আর একটু দেখি এই শেয়ারগুলো, এই মাঝখানে যে পজিশন, এখানে আসলে যে জেনারেল ইনভেস্টরের কাছে যে শেয়ারগুলো ছিল, এগুলো আসলে বড় হাতে চলে গেছে। মালিকের আমরা খেয়াল করি, এই পোর্শনে যে এখানেই হেজিটেট করছিল, এগুলো বড় পার্টি শেয়ার নিয়ে গেছে। সুতরাং এখান থেকে মনে হচ্ছে যে এখান থেকে তার আবার মুভমেন্ট আসবে মালিক। এরপরে যদি দেখি, দেখবো সিমটেক্স এখানে আমরা দেখি সিমটেক্সের পজিশনটা, আমরা দেখি যে তার এই পোর্শনে যে ছোট ইনভেস্টরের কাছে যে শেয়ারগুলো ছিল, এগুলো সবই নিয়ে গেছে। অর্থাৎ হলো যে যারা এতদিন 23, 24, 25-এর মধ্যে শেয়ারটাকে আটকায় ছিল বা সকালে উঠেই সেল দিত, এই ধরনের যত ইনভেস্টর ছিল, সমস্ত শেয়ারগুলো একটা হাতে নিয়ে চলে গেছে। এখন আর এখানে আর সেলার নেই। এখানে যেটা হলো যে সফল ব্রেকআউট দেখাই, আমরা দেখি এখানে দেখি সফল ব্রেকআউট, এইখান থেকে শেয়ার আর শেয়ার ব্যাক আসবে না, এটার একটা বড় একটা রেলি আসবে। কারণ এই পোর্শনটাতে আমরা দেখি, এখানে এই শেয়ারগুলো যেগুলো হেজিটেশনের শেয়ারগুলো, এগুলো বড় হাতে চলে গেছে। এখানে তার প্রাইস কত ছিল? তার ছিল এখানে এই জায়গাতে প্রাইস ছিল 25.10, তার এখানে 93 লাখের ভলিউম ছিল। তাহলে 25.10-এ 93 লাখের ভলিউম। এরপরে এখানে তার কত ভলিউম ছিল? 78 লাখ। 25-24, 25-40, তো এগুলো চলে গেছে, এগুলো চলে গিয়ে এখন একটা নতুন প্রাইস ক্রিয়েট করে নিছে। আর যেখানে প্রাইসটা ক্রিয়েট করছে, এখানে ভলিউম সহ ক্রিয়েট করেছে, এই শেয়ার আর এখানে আর ধরে রাখা যাবে না। অর্থাৎ হলো এটা বড় রেলির জন্য স্টার্ট। এরপরে আমরা দেখি বিএসসি পিএলসি, এই শেয়ারটা কম ভলিউমের শেয়ার, ভালো শেয়ার, ভালো ইপিএস শেয়ার। এই শেয়ারটা আমরা খেয়াল করি যে এখনো ভলিউম ক্রিয়েট হয়নি। এখানে যে ছোট ছোট ভলিউম দিয়ে সে অল্প অল্প করে একটু মুভমেন্ট দেখা যাচ্ছে। আর এখানে দেখি, এখানে তো আসলে ব্রেকআউটের খুব একটা বিষয় না। এখানে তার ভলিউম কত ছিল? এখানে ভলিউম ছিল 5 লাখ, 2 লাখ, 3 লাখ। তো এখন ভলিউম হচ্ছে হলো 93,000। অর্থাৎ এই শেয়ার এখান থেকে আরও হয়তো 20 টাকার একটা গ্যাপ আসতে পারে। কারণ তার চার্টের পজিশন বলে, যদিও ভলিউম হয় নাই এখনো, তবে ভলিউম সে নিয়ে আসবে।
নেক্সট কিছুদিনের মধ্যে বিএসসি পিএলসি। এরপরে আমরা যদি দেখি আরেকটা শেয়ার দেখব, যেটা হলো যে সামিট পাওয়ার। এই শেয়ারটা এটারও সফল ব্রেকআউট ভলিউম নিয়ে। এইখানে আমরা দেখি এখানে এই পোর্শন থেকে সে ভালোভাবে এখান থেকে ভলিউম নিয়ে উঠেছে, অর্থাৎ হয়তো আগামীকালকে হয়তো একটু স্লো হতে পারে, কিন্তু শেয়ার সহজ ব্যাকে আসবে না সহসায়, অর্থাৎ মুভমেন্ট আসবে সামিট পাওয়ার। তো প্রথমে আমরা যেটা দেখলাম রবি এখানে একটা ব্রেকআউটের ধার প্রান্তে ভালো জায়গা আছে, এখানে ব্রেকআউট করার সম্ভাবনা বেশি। এরপর যেটা দেখলাম মালেক স্পিনিং এখানেরও ব্রেকআউট করার ধার প্রান্তে, তাহলে রবি এবং মালেক দুইটাই ব্রেকআউট করার ধার প্রান্তে। এরপরে দেখলাম সিমটেক্সের যেটা দেখলাম এখানে তার বড় বড় যে ভলিউমগুলো ছিল, যেখানে এখানে ছিল 93 লাখের ভলিউম, এখানে তার যে ভলিউম ছিল 70-73 লাখের যে ভলিউম ছিল, এগুলো সে উপরে উঠে গেছে। 78 লাখের যে ভলিউম ছিল এগুলোর প্রাইসকে সে টপকায় চলে গেছে, অর্থাৎ এই শেয়ার আর ব্যাকে আসবে না, অর্থাৎ এটা এমন হতে পারে যে সহসা নাও থামতে পারে। এরপরে যেটা দেখলাম বিএসসি পিএলসি, এটার মুভমেন্ট এটা দেখা যাবে, কারণ হলো যে পজিশন এবং এই শেয়ার মুভমেন্ট আসে নাই, সবচেয়ে বড় কথা, এবং প্রাইজিং হওয়ার জায়গা রয়েছে বিএসসি এবং ভালো পজিশনে রয়েছে, শেয়ারটা ভালো পজিশনে আছে, যে কোনো সময় বড় ভলিউম ক্রিয়েট করবে। এরপরে যেটা দেখলাম সামিট পাওয়ার, যেটার সফল ব্রেকআউট দেখা গিয়েছে। এই শেয়ারটা যে এখানে 29 লাখ ভলিউম, হ্যাঁ, এখানে 28 লাখ ভলিউম, সফল ব্রেকআউট। এটা হয়তো আগামীকাল একটু স্লো হতে পারে, কিন্তু এটা প্রাইজিং হবে। তো এই যে কয়েকটা শেয়ার যেটা আমরা দিলাম, রবি, মালেক স্পিনিং, সিমটেক্স, বিএসসি পিএলসি, সামিট পাওয়ার, এইগুলো ওয়াচ লিস্টে রেখে যদি রোববার থেকে যদি ট্রেডে করা যায়, আশা করা যায় এগুলো কোনোটাই হতাশ করবে না, ভালো পজিশনে নিয়ে যাবে, পোর্টফোলিওকে স্ট্রং রাখবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।